আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ইনস্টাগ্রামের দ্বিতীয় নাম্বার ক্লাসটি হবে ইনশাআল্লাহ। তো আজকের ক্লাসের টপিক হচ্ছে যে আপনি কিভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করবেন এবং কিভাবে হ্যাশট্যাগ ইউজ করে পোস্ট করবেন যাতে আপনার পোস্টটি অনেক মানুষের কাছে রিচ করে। তো আজকে আমরা আজকের ক্লাস থেকে সম্পূর্ণ ক্লাসটা আপনি যদি দেখতে পান, আমার বিশ্বাস যে আপনি ইনস্টাগ্রামে পোস্ট কিভাবে হ্যাশট্যাগ রিসার্চ করবেন এবং ইনস্টাগ্রাম কিভাবে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে গ্রো করবেন আপনি সব কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। তবে ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ করলাম। যদি আপনি দেখতে পান, আমার বিশ্বাস যে আপনি এখান থেকে স্কিল নিয়ে আপনি সেভাবে কাজ করে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে গ্রো করতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে আমি একটা কথা বলে নিচ্ছি, সেটা হচ্ছে যে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন যাতে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো বেশি কথা না বলে আমি আমার সম্পূর্ণ আজকের ক্লাসে চলে যাচ্ছি। তো ফার্স্ট অফ অল একটা কথা বলে নিচ্ছি যে আমরা যখন কোনো পোস্ট করব, আর একটা কথা বলছে যে আমাদের যত সোশ্যাল মিডিয়া আছে, ফেসবুক বলেন, ইনস্টাগ্রাম বলেন, টুইটার বলেন, লিঙ্কডইন বলেন, ঠিক আছে, যত সোশ্যাল মিডিয়া আছে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় কিন্তু ভাইয়া আপনার হ্যাশট্যাগ ছাড়া কিন্তু কোনো কাজ করে না। হ্যাঁ, হ্যাশট্যাগ ছাড়া আপনি কোনো কাজ করতে পারবেন না। কোনো সোশ্যাল মিডিয়া যত বেশি আপনি হ্যাশট্যাগ ইউজ করতে পারবেন তত আপনার পোস্টগুলো বা আপনার যে পেজটা বা আপনার অ্যাকাউন্টটা গ্রো হবে এবং মানুষের সামনে রিচ করবে। তো ফার্স্ট অফ অল পোস্ট করার প্রথম শর্ত হচ্ছে যে আমাদের হ্যাশট্যাগ রিসার্চ করতে হবে। আমরা কিভাবে হ্যাশট্যাগ রিসার্চ করব? তো ফার্স্ট অফ অল আমরা শিখব যে কিভাবে আমরা হ্যাশট্যাগ রিসার্চ করব। তো হ্যাশট্যাগ রিসার্চ করার ক্ষেত্রে আমরা কীভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবং কীভাবে প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করব আমি আগের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। যারা এখনও দেখেননি অবশ্যই দেখে নিয়ে কাজগুলো করবেন। তো ফার্স্ট অফ অল যখন আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট ডান হবে এরকম একটা ইন্টারফেস শো করবে। আর একটা কথা বলে নিচ্ছি যে আপনি ইনস্টাগ্রামটা ক্রোম ব্রাউজারে কাজ করবেন। আমি আবারও বলছি, আপনি ইনস্টাগ্রামটা ক্রোম ব্রাউজারে কাজ করবেন, ঠিক আছে? অ্যাপে কাজ করবেন না, অ্যাপে অনেক প্রবলেম হয়, ঠিক আছে? আপনি সব কিছু ক্রোমে ব্যবহার করবেন। তো ফার্স্ট অফ অল ক্রোমে লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর দেখেন সার্চ বাটন দেখতে পাচ্ছেন, সার্চে ক্লিক করবেন। এখন একটা কথা হচ্ছে যে আমরা কি নিয়ে সার্চ করে হ্যাশট্যাগটা রিসার্চ করব। এক্ষেত্রে আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আমি এর আগে ভিডিওতে বলেছিলাম যে আপনাকে যে কোনো একটা নিশ নিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, জানেন একটা দোকানে অনেক মাল আছে, এখন আপনি সবগুলো নিয়ে করতে পারবেন না, যে কোনো একটা মালকে চুজ করে আপনি আর কি ইনস্টাগ্রামে মার্কেটিং করতে পারেন। তো ফার্স্ট অফ অল যদি আপনার নিশ হয়ে থাকে ডগ, তাহলে আর আপনার নিশ হয়ে থাকে ক্যাট, আপনার নিশ হয়ে যদি থাকে যদি হর্স, ঠিক আছে, আপনার নিশ হয়ে থাকে যদি টি শার্ট, যদি আপনার নিশ হয়ে থাকে যে জুতা, হ্যাঁ, আপনি আপনার যে নিশটাই হোক না কেন আপনার নিশ রিলেটেড হ্যাশট্যাগ রিসার্চ করতে হবে। আবারও বলছি, আপনাকে নিশ রিলেটেড হ্যাশট্যাগ রিসার্চ করতে হবে। আমি ডগ দিয়ে দেখিয়ে দেবো ইনশাল্লাহ। তো সার্চে ক্লিক করবেন। এখন আমরা কিভাবে হ্যাশট্যাগটা রিসার্চ করব? সাপোজ আমার নিশ হলো ডগ, ঠিক আছে, আমি আগে হ্যাশ ইউজ করব। হ্যাশ ইউজ করার পর আমি ডগ লিখবো। আমার নিশ কি? আমার নিশ হচ্ছে ডগ, আমি ডগ লিখলাম। এখন দেখেন যে আমরা যখন ডগ লিখলাম দেখেন অনেকগুলোর নিচে হ্যাশট্যাগ দেখা যাচ্ছে। এখন কথা হচ্ছে যে এগুলোর মধ্যে আমাদেরকে বেছে নিতে হবে যে কোন হ্যাশট্যাগুলো অ্যাক্টিভ আর কোন হ্যাশট্যাগুলো ইনঅ্যাক্টিভ। তো এইখান থেকে আমরা হ্যাশট্যাগুলো রিসার্চ করে নেব। এখন কথা হচ্ছে যে হ্যাশট্যাগ আমরা কীভাবে নির্ধারণ করব যে আমি এই হ্যাশট্যাগটা নিব কি নিব না। তো ফার্স্ট অফ অল দেখেন যে যখন আপনি আপনার নিজ দিয়ে সার্চ করলেন হ্যাশ ইউজ করে, তখন অনেকগুলো হ্যাশট্যাগ এখানে শো করতেছে। এখন এখান থেকে আমরা কোনটা হ্যাশট্যাগ নেব। তো ফার্স্ট অফ অল প্রথম থেকে শুরু করবেন। প্রথমে আগে প্রবেশ করবেন। প্রবেশ করার পর দুইটা অপশন দেখতে পারবেন। একটা দেখতে পারবেন যে টপ পোস্ট, একটা নিচে দেখতে পারবেন যে রিসেন্ট পোস্ট। এখন দেখেন যে আমরা টপ পোস্ট দেখবো না, আমরা দেখবো রিসেন্ট পোস্ট। দেখেন যে রিসেন্ট পোস্ট, দেখেন যে 5 মিনিট আগে পোস্ট হয়েছে, ঠিক আছে। এরপরে দেখেন যে 5 মিনিট আগে পোস্ট হয়েছে। দেখেন যে এগুলো কিন্তু অ্যাক্টিভ। যেগুলো দেখবেন যে অর্থাৎ 30 মিনিট বা 20 মিনিটের আগে পোস্ট হয়েছে দেখবেন, হ্যাঁ, এগুলো হ্যাশট্যাগ আপনি নেবেন। এখন কথা হচ্ছে যে যা দেখবেন রিসেন্ট, আপনারা সবসময় লক্ষ্য রাখবেন রিসেন্ট পোস্টটাকে। দেখবেন যে রিসেন্ট 5 মিনিট 10 মিনিট বা 5 সেকেন্ড 10 সেকেন্ডের মধ্যে যারা পোস্ট করছে, যে হ্যাশট্যাগের ভিতরে রিসেন্টগুলো পোস্ট করা হয়েছে 30 মিনিটের নিচে, সেই হ্যাশট্যাগুলো আপনি নেবেন। দেখেন এটা কিন্তু সম্পূর্ণটাই অ্যাক্টিভ হ্যাশট্যাগ, ঠিক আছে। আমরা চাইলে কিন্তু এই হ্যাশট্যাগটা নিতে পারি। তো যেহেতু এটা অ্যাক্টিভ হ্যাশট্যাগ আমরা এই হ্যাশট্যাগটা নেব। তখন হ্যাশট্যাগ আমরা কীভাবে নেব? দেখেন ডগ, ঠিক আছে, আমরা ডগের ভিতরে আবারও যাই। দেখেন যে ডগ নিয়ে আমরা হ্যাশট্যাগ, এটা অ্যাক্টিভ হ্যাশট্যাগ, আমরা
এইটা আমরা কপি করে নেব, এই হ্যাশট্যাগটা উপরে এখান থেকে আমরা কপি করে নিব। কপি করে নিয়ে ঠিক আছে, আমরা এই হ্যাশট্যাগটা কপি করে নেব। ঠিক আছে, কপি করলাম। এখন কপি করে কিভাবে করবেন কাজ, আপনি কপি করে আপনার একটা নোটপ্যাডে রাখবেন, নোটপ্যাডে আপনি নোট করে রাখবেন। ঠিক আছে, এইভাবে আপনি হ্যাশট্যাগুলো রিসার্চ করবেন। এখন কথা হচ্ছে যে প্রথমটা তো দেখলাম, এখন দ্বিতীয়টা দেখি। এখন দ্বিতীয়তে যাওয়ার পর আমি সেইভাবে যেভাবে দেখিয়ে দিলাম সেইভাবে আপনি রিসেন্ট পোস্টে যাবেন। রিসেন্ট পোস্টে গিয়ে দেখবেন যে এগুলো কখন পোস্ট হয়েছে। দেখেন যে এই পোস্টটা দেখেন 11 সেকেন্ড আগে আগে হয়েছে। ঠিক আছে, এবং তারপরের পোস্টটা দেখেন যে কখন হয়েছে। তারপরের পোস্টটা দেখেন দেখেন যে 19 সেকেন্ড আগে হয়েছে। দেখেন এটা কিন্তু অ্যাক্টিভ হ্যাশট্যাগ। ঠিক আছে, এভাবে দেখেন যে অনেকগুলো হ্যাশট্যাগ এখানে শো করতেছে। আপনি এভাবে ধারাবাহিকভাবে 1 থেকে 30টা হ্যাশট্যাগ রিসার্চ করবেন, যেগুলো অ্যাক্টিভ হ্যাশট্যাগস, রিসেন্ট পোস্ট হয়েছে, সেই হ্যাশট্যাগুলো আপনি নিয়ে আপনার একটা নোটপ্যাডে রাখবেন। ঠিক আছে, 1 থেকে 30টা, অর্থাৎ এইখান থেকে 1 থেকে 30টা না, আমি বলতেছি 1 থেকে মিনিমাম 30টা হ্যাশট্যাগ রিসার্চ করবেন এভাবে। তো প্রত্যেকটা কিন্তু নেওয়া যাবে না, যেগুলো রিসেন্ট পোস্ট হয়েছে, যেগুলো আমাদের যে যে অ্যাক্টিভ হ্যাশট্যাগুলো নিয়ে যাতে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে গ্রো করতে পারি। এখান থেকে যে হ্যাশট্যাগুলো রিসেন্ট পোস্ট হয়েছে, অর্থাৎ যে হ্যাশট্যাগুলো অ্যাক্টিভ আছে, সেই হ্যাশট্যাগুলো আমরা এভাবে রিসার্চ করব। আশা করি যে এই ভিডিওটি দেখার পর, অর্থাৎ এতক্ষণ পর্যন্ত যা দেখলেন, আমার বিশ্বাস যে আপনি হ্যাশট্যাগ সম্পূর্ণভাবে রিসার্চ করতে পারবেন। তো হ্যাশট্যাগ রিসার্চ ডান। এখন আমরা শিখবো যে কিভাবে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পোস্ট করব। এখন কথা হচ্ছে যে আমরা সাপোজ আমাদের ডগ নিশ, আমাদের আর কি ক্যাট নিশ। এখন আমরা কথা হচ্ছে যে আমাদের তো পার্সোনাল কোনো ক্যাট নাই বা ডগ নাই, আমরা কিভাবে আসলে আমরা পিকগুলো কোথায় পাবো। দেখেন, আপনি যদি ফেসবুক থেকে নিয়ে আর কি পোস্ট করেন, আপনি কপিরাইট খাবেন। আপনি যদি টুইটার থেকে নিয়ে করেন, তাও কপিরাইট খাবেন। এবং আপনি যদি লিঙ্কডইন থেকে নিয়ে পোস্ট করেন, তাও কপিরাইট খাবেন। ঠিক আছে, আপনি যেখান থেকে নেন না কেন কপিরাইট খাবেন। আমরা এমন একটা ভার্সন ইউজ করব যাতে আমরা কপিরাইট কোনোভাবেই না খাই। তো সেই ক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে, আমাদেরকে করতে হবে যে আমরা ইনস্টাগ্রামের পোস্ট নিয়েই আমরা ইনস্টাগ্রামে পোস্ট করব। ঠিক আছে, বুঝতে পারছেন আশা করি, যে আমরা ইনস্টাগ্রামকে নিয়েই আমরা ইনস্টাগ্রামে পোস্ট করব। এখন কথা হচ্ছে যে ইনস্টাগ্রামে আমরা ডগ কোথায় পাবো, সেম প্রসেস, এই সার্চ অপশনে যাবেন। এবার সার্চ অপশনে যাওয়ার পর আপনি আপনার নিশ কি ডগ, ডগ লিখবেন। দেখেন ডগ লেখার পর দেখবেন ডগেই ঢুকবেন। ডগে ঢোকার পর দেখেন এখানে অনেক পোস্ট হয়েছে, এখানে অনেক পোস্ট হয়েছে। হ্যাঁ, এখানে অনেক পোস্ট হয়েছে। এখন এইখান থেকে যে কোনো একটা চুজ করেন, যে আপনার যেটা পছন্দ, আপনি ওইটা চুজ করেন। সাপোজ আমার এই পিকটা পছন্দ হয়েছে। এখন কথা হচ্ছে যে এই পিকটা আমরা কীভাবে ডাউনলোড করব। ঠিক আছে, এই পিকটা আমরা কীভাবে ডাউনলোড করব, আমরা চাচ্ছি যে আমরা এই পিকটা নেব না, আমরা অন্য পিক ইউজ করব। আমরা ব্যাক দিলাম, ব্যাক দেওয়ার পর দেখেন যেখানে অনেক পিক দেখতে পাবেন। ঠিক আছে, এখানে অনেক পিক। সাপোজ আপনি এই পিকটা আপনার পছন্দ হয়েছে, আপনি এই পিকটা ডাউনলোড করে আপনি আপনার ইনস্টাগ্রামে এখানে পোস্ট করতে পারবেন। এখন দেখেন যে অন্য অন্য সোশ্যাল মিডিয়া থেকে যখন আমরা পোস্ট নিতে যাব, তখন আমরা কপিরাইট খাবো। আপনার মনে কোশ্চেন থাকতে পারে, কি ব্যাপার, আমরা ইনস্টাগ্রাম থেকে নিয়েই আমরা ইনস্টাগ্রামে পোস্ট করবো, সেক্ষেত্রে কি আমরা কপিরাইট খাবো না? না, আমরা খাবো না। সেই প্রসেসটা আমি ইনশাল্লাহ দেখা দিচ্ছি। তো ফার্স্ট অফ অল কথা হচ্ছে যে এই দেখেন এখানে কোনো ডাউনলোড করার মতো কোনো অপশনই নাই। এখন আমরা এই পোস্টটা কীভাবে ডাউনলোড করব। ঠিক আছে, এই পোস্টটা ডাউনলোড করার ক্ষেত্রে আপনাকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে আসলে এখানে ডাউনলোডের কোনো অপশনই পাবে না। সেই ক্ষেত্রে আপনাকে একটা কাজ করতে হবে, আপনার ফোনের প্লে স্টোরে যাবেন। আপনার ফোনের প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন ইনস্টাগ্রাম ডাউনলোডার। ইনস্টাগ্রাম ডাউনলোডার যখন সার্চ করবেন, দেখবেন যে অনেকগুলা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট শো করবে এখানে। ফার্স্ট দেখেন যে আমি এটা দেখা দিচ্ছি যে এই যে এটা ডাউনলোড করবেন, ফটো অ্যান্ড ভিডিও ডাউনলোড ফর ইনস্টাগ্রাম। এইটা আমি আবারও দেখে দিচ্ছি, এই অ্যাপসটা ডাউনলোড করবেন। অটোমেটিক্যালি আমি আগে ডাউনলোড করে রাখছি, আমি জাস্ট আপনার ডাউনলোড করে ওপেন করবেন। ঠিক আছে, এভাবে ওপেন করবেন। তো এখানে ওপেন করলেন, ওপেন করার পর আরেকটা কাজ করতে হবে, সেটা হলো আপনাকে দেখেন এখানে ওপেন হলে আমি দেখতে পাচ্ছি, দেখেন এখানে আপনাকে লিঙ্ক দিতে হবে। হ্যাঁ, কিভাবে আপনি কাজটা করবেন। তো ফার্স্ট অফ অল এটা আমাদের ডাউনলোড কমপ্লিট। এখন আমরা আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যাব। আমরা যে পোস্টটা নিতে চাচ্ছি সেই পোস্টে আমরা চলে যাব। তো আমরা সেই পোস্টে চলে যাচ্ছি। হ্যাঁ, সাপোজ আমরা চুজ করলাম যে আমি এই ফটোটা আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করবো। সেই ক্ষেত্রে কী করতে হবে আপনাকে, দেখেন
এখানে উপরে 3 ডট, পোস্টের উপরে ডান দিকে 3 ডট দেখতে পাচ্ছেন, মানে পোস্টের 3 ডটে, হ্যাঁ আমাদের ট্যাবের 3 ডটে না, পোস্টের 3 দেখে যখন ক্লিক করবেন, এই পোস্টের 3 ক্লিক করবেন, দেখেন কপি লিঙ্ক, এই কপি লিঙ্ক কপি করলেন, দেখেন অটোমেটিক্যালি লিঙ্ক কপিড টু ক্লিপবোর্ড। দেখছেন আপনার লিঙ্কটা কপি হয়ে গেছে অলরেডি। তো এখন আমাদের করণীয়টা কি? এখন আমাদের করণীয় হচ্ছে যে আমরা যে অ্যাপটা ডাউনলোড করছি সেই অ্যাপে চলে যাব। আমরা যখন কপি করার পর যখন আমরা এই অ্যাপে প্রবেশ করব, অটোমেটিক্যালি সেটা পেস্ট হয়ে যাবে। দেখেন চেকিং ইউআরএল, অটোমেটিক্যালি দেখেন ঢোকার সাথে সাথে যে কপি করছি ওই লিঙ্কের যে পোস্টটা আছে ওই পোস্টটা কিন্তু অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে গেছে। দেখেন আপনার কোনো কিছু টিপা লাগে না, জাস্ট খালি অ্যাপটাতে ঢুকছেন, আপনার অটোমেটিক্যালি পিকটা ডাউনলোড। এখন আমাদের দেখেন পিক কিন্তু আমাদের ডাউনলোড কমপ্লিট। এখন আমাদের কী করতে হবে, আমরা আবারও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যাব। এখন যে ব্যক্তিটার পিকটা নিলাম এই ব্যক্তিটার নাম দেখতে পাচ্ছেন না, চার্লো রেঞ্জ, এখানে এই নামটা কপি করবেন আপনি, ঠিক আছে? এই যে কপি লিঙ্ক টেস্ট কপি করলেন। এখন কথা হচ্ছে যে আমরা তো এখন পোস্ট করব, আমরা হোমে চলে যাব। এখন হোমে যাওয়ার পর দেখেন যে প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন, হ্যাঁ হোম সার্চ প্লাস চিহ্ন, এই প্লাসে ক্লিক করব। যখন আমরা প্লাসে ক্লিক করব দেখেন যে এখানে অনেকগুলো পিক শো করবে। তো আমরা যখন এটা কমপ্লিট হবে তখন আমরা যখন ওটা কপি করে নিলাম ওনার ইউজার নেমটা, তখন আমরা কি করব, তখন আমরা ক্রোম ব্রাউজারে কাজ করব না, কাজ করব কোথায়, আমরা চলে যাব ইনস্টাগ্রাম অ্যাপে। আমরা যে ইনস্টাগ্রাম অ্যাপটা ইউজ করি সেই ইনস্টাগ্রাম অ্যাপটাতে আমরা চলে যাব। আমরা ইনস্টাগ্রাম অ্যাপটাতে চলে আসলাম, ঠিক আছে? এখন এইখান থেকে আমরা পোস্টগুলো করব। এইখান থেকে পোস্ট করার সুবিধা অনেক। এখান থেকে পোস্ট আমরা কীভাবে করব, দেখেন যে প্লাস দেখতে পাচ্ছেন, প্লাসে ক্লিক করবেন। দেখেন যেখানে যখন আপনি যখন প্লাসে ক্লিক করলেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে? আমরা এখানে ক্রস করে দিব। ক্রস করে দেওয়ার পর আবার আমরা প্লাসে ক্লিক করব। যখন আপনি প্লাসে ক্লিক করবেন অটোমেটিক্যালি আপনার পোস্টটা এখানে শো করবে, ঠিক আছে? যখন শো করবে উপরে ডান দিকে দেখেন উপরে তীর চিহ্ন দেখা যাচ্ছে, তীর চিহ্নতে ক্লিক করবেন। দেখেন তীর চিহ্নতে ক্লিক করবার আপনি চাইলে এখান থেকে এডিট করতে পারেন, আপনি চাইলে ব্ল্যাক দিতে পারেন, আপনি চাইলে এটা দিতে পারেন, আপনি চাইলে এটা দিতে পারেন, আপনি চাইলে দিতে পারেন এটা, আপনি চাইলে এটা। আমি চাইছি যে আমি এই পিকটা দেবো, সেক্ষেত্রে আপনি এখানে ফিল্টার করতে পারবেন, এডিটও করতে পারবেন। যদি কোনো কিছু দিতে চান তাও দিতে পারবেন, আপনার ইচ্ছা, আপনি এখান থেকে এডিট করে দিতে পারেন। আমার এটা পছন্দ আছে আমি এটা দেবো। এরপরে কী করবেন, এর ডান দিকে তীর চিহ্ন দেখতে পাচ্ছেন, এই তীরটাতে ক্লিক করবেন। দেখেন প্রসেসিং হচ্ছে, প্রসেসিং হলো। কারণ হওয়ার পর আমরা কি করব, ওই ইউজার নেমটা আমরা যে দিছি সেই ইউজার নেমটার যে আমরা কপি করে আনলাম, কপি করে এখন আমরা @ দেবো একটা, ফার্স্ট কাজ আমরা @ দেবো। দেওয়ার পর আমরা যে ইউজার নেমটা কপি করছি সেটা এখানে পেস্ট করে দেবো। এখন পেস্ট ডান। এখন আমরা এন্টার চাপ দিলে এটার পেছনে চলে আসবে। এখন কথা হচ্ছে যে আমরা আমাদের যে এই পোস্টটা করবো, পোস্টে কন্টেন্ট লিখতে হবে। হ্যাঁ জাস্ট আমি লিখি যে আমি একটা কন্টেন্ট শুধু দেখানোর জন্য লিখতেছি, ভেরি বিউটিফুল গার্ল অ্যান্ড ডগি দিলাম। আরেকটা কথা বলছি যে কন্টেন্টটা যে আপনি লিখতেছেন, ঠিক আছে, আপনি যে কন্টেন্টটা লিখতেছেন এই কন্টেন্টটার ভেতরে যাতে আপনার নিজ রিলেটেড কথা থাকে। আপনার নিজ যদি ডগ হয় তাহলে আপনার কন্টেন্টের ভিতরে মাস্ট আপনি ডগ লেখাটা যেন আপনার কন্টেন্টের ভিতরে থাকে এবং সেটার আগে আপনি হ্যাশট্যাগ ইউজ করবেন। আশা করি বুঝতে পারছেন। সাপোজ আমি একটা কন্টেন্ট লিখলাম, আপনারা লিখবেন 2-3 লাইনের কন্টেন্ট লিখবেন, লেখার পর আপনি যে হ্যাশট্যাগুলো রিসার্চ করছিলেন সেই হ্যাশট্যাগুলো ইউজ করবেন। আমি তো বললাম যে 1 থেকে 30টা মিনিমাম 20টা হ্যাশট্যাগ ইউজ করবেন একটা পেজে, মিনিমাম 20টা হ্যাশট্যাগ, ঠিক আছে? যেভাবে আমি হ্যাশট্যাগ রিসার্চ করে শেখাই দিয়েছি সেভাবে আপনি হ্যাশট্যাগুলো রিসার্চ করে একটা নোটপ্যাডে রাখবেন। নোটপ্যাডে রাখার পর, ঠিক আছে, আমি হ্যাশট্যাগ আগে রিসার্চ করে রাখছি, ঠিক আছে, আমি হ্যাশট্যাগুলো দিয়ে দিলাম এখানে। এখন দেখেন হ্যাশট্যাগুলো দেওয়ার পরে এখানে দেখেন যে স্পেস হয়ে গেছে, স্পেসটা একটা স্পেস দিবেন শুধু। দেওয়ার পর এখানে আপনি চাইলে স্টিকার ইউজ করতে পারেন, আপনি চাইলে আমি এই স্টিকারগুলো দিয়ে দিলাম। এখন কথা হচ্ছে যে আমরা তো আর কিছু নাই, কন্টেন্ট লিখবেন, কন্টেন্টের পর আপনি হ্যাশট্যাগ ইউজ দিবেন, হ্যাশট্যাগ বা যার আপনি পোস্ট দিচ্ছেন তাকে একটা ক্রেডিট দিবেন। এভাবে যেভাবে আমি দিলাম এইভাবে ক্রেডিট দেওয়ার পর এখন কাজ কি, আপনার অ্যাড লোকেশন। আমাদের টার্গেট যেহেতু ইউএসএ, আমরা এখানে অ্যাড লোকেশন দেবো, ইউএসএ লিখবো।
দেখেন ইউএসএ দেওয়ার পর ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, আমেরিকান ক্যানন, ক্যালিফোর্নিয়া, আপনি ইউএসএ সিলেক্ট করে দেবেন, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা সিলেক্ট করে দিলেন। সিলেক্ট করে দেওয়ার পর দেখেন উপরে ডান দিকে তীর চিহ্ন দেখা যাচ্ছে, অর্থাৎ টিক চিহ্ন দেখা যাচ্ছে, এখানে ক্লিক করবেন। দেখেন যখন আপনি এখানে আর কি টিক চিহ্নতে ক্লিক করবেন, দেখবেন যে অটোমেটিক্যালি আপনার পোস্টটা দেখেন ফিনিশিং আপ, অটোমেটিক্যালি আপনার পোস্ট ডান, আপনার পোস্ট অটোমেটিক্যালি ডান। আপনি একটু একটু অপেক্ষা করেন, দেখবেন যে যখন আপনি প্রপার হ্যাশট্যাগুলো ইউজ করবেন, দেখবেন যে আপনার কাউকে ফলো করা যাবে না, টানা 10 দিন অ্যাকাউন্ট করার পর 10 দিন কাউকে ফলো করবেন না। দেখবেন যে অটোমেটিক্যালি আপনাকে দেখবেন যে তখন আপনি টানা ডেইলি 10টা করে পোস্ট করবেন, 2 ঘন্টা ডিফারেন্সে আপনার কিন্তু অ্যাকাউন্টটা গ্রো হয়ে যাবে। ঠিক আছে, আপনার অ্যাকাউন্টটা গ্রো হয়ে যাবে। তো আপনার দেখেন যে অটোমেটিক্যালি দেখেন লাইক কমেন্ট শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। যখন প্রপার আমরা টপ হ্যাশট্যাগ বা একটি হ্যাশট্যাগুলো নিয়ে করতে শুরু করব, পোস্ট করতে শুরু করব, দেখবেন যে অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্টটা গ্রো হতে শুরু করবে। ঠিক আছে, তো এইভাবে আপনি পোস্টগুলো করবেন। যদি এইভাবে আপনি টানা 10 দিন ডেইলি 10টা করে পোস্ট করতে পারেন, আপনার 10 দিনে 10,100টা পোস্ট হচ্ছে। মিনিমাম হলেও আপনি 50টা পোস্ট করেন, দেখেন অটোমেটিক্যালি আপনার ফলোয়ার, লাইক, কমেন্ট শুরু হয়ে যাবে। এবং 10 দিন পরে আপনি কীভাবে কাজ করবেন ইনশাল্লাহ আমি কালকের ভিডিওতে দিয়ে দেবো ইনশাল্লাহ। আপনারা অপেক্ষা করবেন ইনশাল্লাহ। আপনাদের যদি ভিডিওটা দেখার পর যে আরও কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাকে বলবেন যে ভাইয়া এইভাবে আপনি ভিডিও করেন, তাহলে আমি সেভাবে করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমার উদ্দেশ্য একটাই, সেটা হলো যারা আমরা মোবাইল দিয়ে ইনস্টাগ্রাম ইউজ করি, যাতে আমরা মোবাইল দিয়ে ইনস্টাগ্রামের মাধ্যমে আমরা একটা হিউজ ইনকাম করতে পারি। আর একটা কথা বলে নিচ্ছি, ইনস্টাগ্রাম কিন্তু আমাদের মোবাইল ফোনের জন্য, ঠিক আছে, ডেস্কটপ বা ল্যাপটপের জন্য না। আর যাতে আমরা ইনস্টাগ্রাম থেকে হিউজ একটা ইনকাম করতে পারি, সেই ইনকাম পর্যন্ত কিভাবে আপনি করবেন ইনশাআল্লাহ আমি ধারাবাহিক টিউটোরিয়ালগুলো দিয়ে যাব। আপনি যদি ভিডিওগুলো মিস না করেন, তাহলে আপনি ইনস্টাগ্রাম থেকে একটা আর্নিং সোর্স তৈরি করতে পারবেন। কথা হচ্ছে যে আমি যে ইনস্টাগ্রাম ডাউনলোডার অ্যাপটা ইউজ করলাম, সেই ডাউনলোডের অ্যাপসের লিঙ্কটা আমি অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। এবং আগের যে ইনস্টাগ্রামের ক্লাসটা হয়েছে, কীভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কীভাবে প্রফেশনাল ক্রিয়েট করবেন, আমি ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা অবশ্যই দেখে নেবেন। তো আজকের ক্লাসের টপিক ছিল কীভাবে হ্যাশট্যাগ রিসার্চ করব, আমি দেখা দিলাম, এবং কিভাবে একটা প্রপার পোস্ট করব যাতে লাইক কমেন্ট শুরু হয়ে যায়। দেখতে পাচ্ছেন তো পোস্ট করার সাথে সাথে লাইক কমেন্ট শুরু হয়ে গেছে। ঠিক আছে, এইভাবে আপনি আপনার অ্যাকাউন্টটাকে গ্রো করবেন ইনশাআল্লাহ। তো আজ থেকে এই পর্যন্তই। আশা করি সকলেই ভিডিওটি দেখার পর এভাবে পোস্ট করে যাবেন, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গ্রো করে যাবেন। এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আরেকটা কথা বলে নিচ্ছি, সেটা হচ্ছে যে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন, এবং ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে যে নোটিফিকেশন চলে যায়, আপনি যেন সেই ভিডিওটা দেখে স্কেল আপ হয়ে আপনি সেভাবে যেন কাজ করে এখান থেকে একটা আর্নিং সোর্স তৈরি করতে পারেন। তো আজকে এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা আপনাদের সকলকেই ভালো রাখুক, সুস্থ থাকুক, এই দোয়া করে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।